মেহেরপুর বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রাচীন জনপদ। জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্যের সময় এই অঞ্চলে জনবসতি গড়ে ওঠে, কিন্তু এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। মেহেরপুর নামকরণ সম্বন্ধে এখন পর্যন্ত দুইটি আনুমানিক তথ্য পাওয়া যায়। একটি হচ্ছে ইসলাম প্রচারক মিহির আলী নামক ব্যক্তির নামের সাথে মিল রেখে 1600 শতাব্দীতে বা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়। দ্বিতীয় মতে, বাংলার বিখ্যাত ভ্রমণ গ্রন্থের বচনকার মিহির ও তার পুত্রবধূ খনা ভৈরব নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করত। তার নামানুসারে প্রথমে মিহির, পরবর্তীতে মিহিরপুর অপভ্রংশ হয়ে মেহেরপুর হয়েছে বলে অনেকে মনে করেন। আজকের এই ভিডিওতে মেহেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও বিখ্যাত ব্যক্তিদের নাম তুলে ধরার চেষ্টা করব। ভৈরব নদীর তীর ঘেঁষে অবস্থিত মেহেরপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 24শে ফেব্রুয়ারি। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে অস্থায়ী সরকার গঠন ও শপথ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরের মুজিবনগর বাংলাদেশের অস্থায়ী রাজধানী ছিল। মেহেরপুরের দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পাকিস্তানি আত্মসমর্পণ দলিল স্বাক্ষরের প্রতিনিধিত্বকারীর মূর্তি, মুজিবনগর স্মৃতিসৌধ, বৃক্ষের শেকড়ে আটকে ধরা প্রায় 150 বছরের করমদিয়া গ্রামের গোসাইডুবি মসজিদ, কাজলা নদীর তীরে গড়ে ওঠা একই সরলরেখায় দক্ষিণে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন তৎকালীন ইংরেজ নীলকুঠি বা আমঝুপি নীলকুঠি, ভাটপাড়া নীলকুঠি, বল্লভপুর চার্চ, ভবরপাড়া রোমান ক্যাথলিক চার্চ অন্যতম। মেহেরপুর জেলার মানুষ একসময় কুটির শিল্পে বেশ নির্ভরশীল ছিল। বর্তমানে এই শিল্পের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। কুটির শিল্পের অবনতি হলেও বাঁশবাড়িয়ার চিতলা কৃষি খামার ফসলে বীজ উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে আসছে। এই মেহেরপুরেই জন্ম নিয়েছে অনেক কীর্তিমান ব্যক্তি, যাদের মধ্যে রয়েছে ধর্ম সংস্কারক স্বামী নিগমানন্দ, লেখক দীনেন্দ্র কুমার রায়, বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ভারতীয় বাঙালি অভিনেত্রী রাখি মজুমদার, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ওয়ালিউল হোসেন, 71 এর মুক্তিযোদ্ধা ও প্রবাসী সরকারের সংসদ মোহাম্মদ শহীউদ্দিন, সাবেক সাংসদ আহমদ আলী উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন, আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের রাজ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।